কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম আজকের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমার কোরাল মাছ, বড় কোরাল মাছ কতটা লোভনীয়ভাবে আর নতুন একটি পদ্ধতিতে এতটা সুন্দরভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করব। তো আমি মাছটা তো দেখিয়ে দিলাম, বড় একটি কোরাল মাছ, সেটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে আসলাম আমার প্রিয় বন্ধুদের সামনে। তো প্রথমে কিন্তু মাছগুলো আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। এটা কিন্তু একদমই তেলে ভেজে নিব না। তেলে ভাজা মাছ কিন্তু একদমই পুষ্টি থাকে না, খেতে অনেক বেশি মজাও লাগে না। তো আজকে মাছটা কিন্তু ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়ে আমি এটা ঝোল রান্না করব। তো এখানে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আর উঁচু 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। শেষ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ পরিমাণ। দেখেন, তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মাছগুলোর মধ্যে এই সমস্ত মশলাগুলো প্রবেশ করিয়ে দিব প্রিয় বন্ধুরা। তো দেখেন কতটা সুন্দরভাবে আমি মাছগুলো সুন্দরভাবে কষলিয়ে প্রবেশ করিয়ে দিচ্ছি মশলাগুলো মাছগুলোর মধ্যে। তো এই তো সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। ঢাকনা দেওয়া অবস্থায় 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন আমি প্যান বসিয়ে দিলাম। তো এখানে আমি সরিষার তেল দিয়েই আজকে কিন্তু মাছ ঝোল রান্না করব। আর সরিষার তেল দিয়ে কিন্তু যে কোনো জিনিস রান্না করলে অনেক বেশি স্বাদ বেড়ে যায়। তো তেলটা ভালোভাবে একটু গরম হলেই আমি এখানে সব মশলা দিয়ে কষিয়ে নিব। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেল। এখন এখানে আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর সব মাছ কিন্তু ভাজার আগে মশলা যদি অনেক সুন্দরভাবে সময় নিয়ে কষানো যায় তাহলে কিন্তু খেতে এমনিই মাছগুলো যে কোনো মাছ অনেক বেশি স্বাদ হয়। এখানে বড় 1 চামচের পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আর কিচ্ছু কিন্তু এখানে আমি দেইনি, জিরা বাটাও দিইনি বা ধনিয়া বাটাও দেইনি, এটা পরে দিয়ে দেব। তো 3টা আমি উপকরণ দিয়ে ভালোভাবে তেলের সাথে আমি 5 মিনিট একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে কষাতে একদম নিচে লেগে যাচ্ছে। এখন আমার অবশ্যই একটু পানি দিতে হবে। তো পানি দিয়ে লাগানো যে প্যানে যে মশলাটা লেগে গেছে এটা ভালোভাবে নাড়িয়ে চেড়ে উঠিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব এই মশলার মধ্যে অন্যান্য সামগ্রী। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে এটা আবারও কষিয়ে নেব 2 মিনিট। তো অবশ্যই প্লিজ বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে যে আমার ভিডিওটি দেখে অবশ্যই দেখতে গেলে কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখতে হবে। অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যায়। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমি সাথে থাকবো, পাশে থাকবো। তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেব, প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ। আমি একটু মরিচ কমই দিয়েছি যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি মরিচ খেতে পছন্দ করে না। আমার বাসায় সবাই আমরা মরিচ কম খাই। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি কালারের জন্য 1 চামচ পরিমাণ। দিয়ে ভালোভাবে আমি এটা একদম শুকিয়ে ফেলবো কষাতে। দেখেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব পানি দিয়ে। দেখেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কালারটা কতটা সুন্দর আসছে, মশলার কালার। এখন আমি কষিয়ে এখানে আমি শেষ পর্যায়ে টমেটো পেস্ট দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। যেহেতু টমেটো পেস্ট করে রেখেছিলাম এখানে 2টো টমেটো, এখানে 2টো টমেটো 3 চামচ পরিমাণ আমি টমেটো পেস্ট দিলাম। এখানে আমি 5 মিনিট ভালোভাবে টমেটো পেস্ট দিয়ে কষিয়ে নেব মশলার সাথে। কষাতে যখন তেল উপর থেকে দেখা যাবে ভেসে উঠবে তেলটা, তখন বুঝে নেব যে ভালোভাবে কষানো হয়ে গেছে।
দেখেন আমি কিন্তু অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম। এখন এ পর্যায়ে ভালোভাবে কষাতে কষাতে দেখেন নিচে লেগে গেছে ভালোভাবে। এখন মাছগুলো এখন দিয়ে দেব। দেখেন এই মশলার মধ্যে পানি না দিয়ে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আর একটা কথা হচ্ছে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমার। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, পাশে থাকেননি, প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এখানে আমার সুন্দরভাবে মাছগুলো আমি মশলার সাথে সুন্দরভাবে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে, এই কারণে খুব আস্তে স্লো আছে মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে মশলার সাথে আমি মাত্র 5 মিনিট মাছগুলো কষিয়ে নিয়েছি। দেখেন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর মাছের কালারগুলো হয়েছে। আমি কিন্তু তেলে ভাজিনি, তারপরে মাছের কালারগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি মাছে অবশ্যই পানি দিতে হবে, যেহেতু মাছগুলো নিচে মশলাগুলো নিচে লেগে যাচ্ছে। এখন অবশ্যই আমার মাছে পানি দিতে হবে। আর পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি মাছে দেওয়া যাবে না। তো আমি পরিমাণ মতো যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণই আমি পানি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আর যদি প্রয়োজন হয় দেখেন আমি আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি ঘুরিয়ে, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিব। কতটা সুন্দর দেখাচ্ছে আমার মাছের কালার দেখেন। আর এভাবে একদিন অবশ্যই ট্রাই করেন, দেখেন খেতে কতটা স্বাদ হয়, কতটা লোভনীয় হয়। তো আমি ঢাকনা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব আবার একটু। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার মাছ। আমি এখন ভালোভাবে ফুটিয়ে নেব। উপর থেকে আমি হালকা আরেকটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। আর আমি কিন্তু মাছটা একদম ঝোল ঝোল রাখবো, যেহেতু কোরাল মাছের ঝোল কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয়। আমি মাছের একটু ঝোলটা রাখবো, খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদ হয় ঝোলটা। আর আজকের আমার মাছ রান্নাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল, চমৎকার হয়েছিল বন্ধুরা। এভাবে একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন হ্যাঁ সত্যি কেমন হয়েছিল। তো উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতার স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর, দেশি ধনিয়া পাতাটা না, তো এই ধনিয়া পাতাটার ঘ্রাণটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো আবারও ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু আমার হয়ে আসছে, ঢাকনা দিয়ে দিলাম। তো এখন এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নেব, যেহেতু গ্রেভিটা কিন্তু অনেক বেশি কমে গেছে। হয়ে গেল আমার মাছ রান্না। দেখেন কালারটা কতটা সুন্দর, ঝোলটা কতটা সুন্দর, গ্রেভিটা, মাছের গ্রেভিটা, আর খেতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এভাবে মাছ রান্না করলে, যে কোরাল মাছ এভাবে রান্না করলে কতটা মজা হয়। তো আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আর সবার ভিডিও দেখতে পারি। আর দয়া করে আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন, পুরো ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর যারা কমেন্ট করে, সাপোর্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, শুভকামনায়। আল্লাহ হাফেজ।